আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা আমানতের সুরক্ষা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসি ও কান্না। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তার নিকট জমায়েত হলাম। অনুপস্থিত ছিল না তাদের মধ্যে কেউ। এমনটা করতাম আমরা প্রায়, ব্যতিক্রম হতো না খুব একটা। ইতিমধ্যে আমাদের মধ্যে আসলেন আদরের পুত্তলি ও নয়নের মণি নবী নন্দিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন আপন পায়ে হেঁটে হেঁটে। একদা নির্ধরায় বলা যায় তিনি হাঁটতেন অনেকটা আল্লাহ রাসূলের মতোই, যেন পাহাড় অথবা উঁচু জায়গা থেকে নামছেন নিচে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে আসতে দেখে বললেন, শুভ হোক, আমার মেয়ের আগমন শুভ হোক। সর্বদনা শেষে বসালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার একদম শরীর ঘেঁষে পাশে, হোক ডান কিংবা বাম পাশে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমার কানে কানে কথা বললেন আতি সংগোপনে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ সহকারে শুনলেন তার পিতার কথা, বুঝলেন মর্ম ব্যথা, বিষণ্ণ হলেন তিনি, মলিন হলো তার মুখ, ভারাক্রান্ত হলো হৃদয় ও মন, কাঁদলেন অঝরে নয়নে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ বদন, অপছন্দ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কানে কানে কথা বললেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন। হাসি খুশি তার চেহারা, প্রফুল্ল ও সতেজ তার মন, তার বদন যেন পূর্ণিমার শশী। আল্লাহ রাসূলের সহধর্মিণীগণ বসে রইলেন, তিনি আমাদের রেখে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে নবী তনয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কানে কানে চুপিসারে অতি সংগোপনে, যার কারণে আপনি অঝরে নয়নে খুব কাঁদলেন, পরক্ষণে আবার কি বললেন যার কারণে আপনি হাসলেন? আপনার মুখমণ্ডল হলো উজ্জ্বল, আমাদেরকে আপনি কি তা বলবেন না? আপনি আমাদেরকে তা বলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বললেন, আমি কি খিয়ানতকারী হব? খিয়ানত করা তো মুনাফিকদের আলামত। আমানতের সুরক্ষা পবিত্র দায়িত্ব ও কর্তব্য। কখনো না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা ফাঁসকারী হব না আমানতের খিয়ানতকারী। আল্লাহ আমাকে মাফ করুন, হিদায়াত করুন খিয়ানত করার অপরাধ থেকে। এরপর গড়িয়ে গেল অনেক দিন, ওফাত বরণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আমি অন্য আর একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, আপনার প্রতি আমার যে দাবি আছে তার কসম দিয়ে বলছি, আপনি কি আমাকে গোপন বিষয়টি জানাবেন না? আপনি কি অবগত হব না আপনার সেই দিনের হাসি ও কান্নার রহস্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে জানাবো সেই গোপন বিষয়টি। তারপর সেই গোপন বিষয়টি বললেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর নবী নন্দিনী বললেন, আমি এসে কাছে বসার পর প্রথমবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রিয়তম কন্যা ফাতিমা, আমি অনুমান করছি পৃথিবীর আলো বাতাস আমার শেষ হয়ে যাচ্ছে, আমার চিরবিদায় ঘনিয়ে আসছে। আমার বাবুর সাথে আমার খুব সহসাই সাক্ষাৎ হবে। কারণ হলো প্রতি বছর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের এসে আমাকে একবার কোরআন শোনাতেন, আর এবছর জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুবার কোরআন শুনিয়েছিলেন। হে ফাতিমা, তুমি শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে, কারণ আল্লাহ তাআলা সকল শক্তির আধার। তিনি দুনিয়া ও আখিরাতের মালিক। তার সাহায্য সহযোগিতা ছাড়া কারো মুক্তির কোনো পথ নেই। আর আল্লাহকে ভয় করে তার পথে চলার কারণে নেমে আসবে পাহাড় সমূহ বিপদ ও মুসিবত, যা থেকে রক্ষা পায়নি আল্লাহর কোনো প্রিয় বান্দা, পাবে না তুমিও। তাই বিপদ মুসিবত ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীল ব্যক্তির সাথে থাকবেন এবং ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অবশ্যই আমি তোমার জন্য উত্তম এবং আগে গমনকারী
তখন এই দুঃসংবাদ আমার হৃদয় মনে ভারাক্রান্ত হলো। আমি বেশ কাঁদলাম, যা আপনি নিজেই দেখলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বিষণ্ণ অবস্থা দেখলেন অশ্রুসিক্ত দুনয়ন, মলিন চেহারা এবং ভারাক্রান্ত হৃদয় ও মন, যেটি একদম ভালো লাগেনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের। এরপর তিনি আমাকে তার কাছে ডেকে নিলেন, পাশে বসালেন এবং দ্বিতীয়বার কানে কানে বললেন, তুমি কি খুশি হবে না? আমার বিয়োগ ব্যথা ভুলে যাবে না? যদি হও তুমি জান্নাতে মহিলাদের নেত্রী সাইয়েদুল জান্নাত। তখন আমার বিষণ্ণভাবে কেটে গেল, চেহারায় উজ্জ্বল ভাব ফিরে আসলো। আমি তখন আনন্দে হাসলাম। আর এভাবেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার উপাধি হলো সাইয়েদুতুল জান্নাত বা জান্নাতের নেত্রী।